ওকে। ফেসবুক মার্কেট প্লেসে লোকেশন চেঞ্জ করে পোস্ট করার ব্যাপারেও কিন্তু বিভিন্ন ক্লায়েন্ট ফেসবুক থেকে এসে নক করে। ডাটা এন্ট্রির কাজ নিয়ে ফেসবুকে বিভিন্ন ক্লায়েন্ট এসে কিন্তু নক করে। আপনার বিভিন্ন রকমের ফেসবুকের যত গ্রুপ আছে, যেমন ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাই এন্ড সেল, এই গ্রুপগুলোতে অ্যাড থাকবেন, কারণ সেখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করা যায়। প্রত্যেকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা নিয়ে কাজ করছে, ফলোয়ার্স আছে খুব ভালো, এবং খুব ভারী একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যাদের আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো সেল করা যায়। যাদের ওয়েবসাইট আছে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করা, ওয়েবসাইট গুলো সেলস করা যায়। ওয়েবসাইট বাই এন্ড সেল গ্রুপ আছে, সেখানে সেলস করতে পারেন। আমি নিজে অনেকগুলো ওয়েবসাইট মানে সেলস করেছি, আমি নিজে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করেছি এবং বিক্রিও করেছি। আমার নিজেরও ওয়েবসাইট আছে বেশ কিছু, যেটা মনিটাইজেশন অন করা আছে, আর্ন হচ্ছে। তার মানে ইনস্টাগ্রাম বাই এন্ড সেল করতে চাইলে বেশ কিছু গ্রুপ আছে যেগুলোতে অ্যাড থাকতে হবে। ফেসবুক মার্কেট প্লেসে লোকেশন চেঞ্জ করে পোস্ট করা, এটা আজকে আপনারা ইউটিউবে একটু সার্চ করে দেখে নেবেন, এটা একটা হোমওয়ার্ক। সাপোজ লোকেশন চেঞ্জ করে কিভাবে পোস্ট করা যায় মার্কেট প্লেসে, এই জিনিসটা আপনারা আজকে একটু টাস্ক দিয়ে দিলাম। লোকাল এসইওর যে ব্যাপারটা, আমি আপনাদেরকে কিছু টিউটোরিয়াল দিয়েছিলাম, 1 থেকে হয়তো 7, 8 বা 9 পর্যন্ত কিছু টিউটোরিয়াল দিয়েছিলাম। যারা খুবই চালাক চতুর তারা হয়তো বা টিউটোরিয়ালটা দেখে লোকাল এসইওটা সম্পন্ন করেছেন, তাই না? লোকাল এসইও নিয়ে আমি হটলাইনেই ছিলাম, হোয়াটসঅ্যাপে। যারা যারা নক করেছেন হেল্প পেয়েছেন, যাদের সমস্যা ছিল মোটামুটি হেল্প পেয়ে গেছেন লোকাল এসইও নিয়ে। স্পেশালি কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে লোকাল এসইওটা শেষ, এসইও অডিট তো আমরা শেষ করতে পেরেছি। ইউটিউব চ্যানেলটা নিয়ে আমাদের একটু কাজ করা দরকার। ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, এটার বেসিক কিছু সেটিংস নিয়ে কাজ করতে হবে। তারপর ভিডিও কিভাবে দিতে হয়, সেই ভিডিওগুলোকে কিভাবে এসইও করতে হয়, ভিআইকিউ দিয়ে ওই টপিক গুলো আমরা আস্তে আস্তে করে শিখবো। তো আমরা কি সামনে আগাবো? জি স্যার, ইনশাল্লাহ। জি। ইনশাআল্লাহ, তাহলে আমরা সামনের দিকে আগাই এবং আহ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, চলুন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা মূলত শিখবো কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং সেটার বেসিক কিছু সেটিংস সম্পর্কে জানবো। নেক্সট ক্লাসে ভিডিও আপলোড করে এসইও করা শিখবো, ভিডিও এসইও করা শিখবো ইনশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যাবে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে আপনার একটা ইমেল দরকার হবে, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। একটা জিমেল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। তার মানে আপনি একটা জিমেল দিয়ে 8টা, 10টা, 15টা, 20টা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। মজার বিষয় হচ্ছে ইউটিউব চ্যানেল কিন্তু সেল করা যায়। আপনি ইউটিউব চ্যানেল খুলছেন, এখানে ফলোয়ার এবং জাস্ট হচ্ছে ওয়াচ টাইমটা এনে 500, 1000 সাবস্ক্রাইবার হলেও আপনার ইউটিউব চ্যানেলটাকে সেল করতে পারবেন। আর যদি মানিটাইজেশন অ্যাপ্রুভ করতে পারেন ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলটাকে সেল করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয়, প্রফেশনাল ভাবে, এবং এটার বেসিক কিছু সেটিংস সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আবার প্রত্যেকে মিউট থাকি। ইউটিউবে চ্যানেল খুলতে হলে আপনার যে জিমেলটা আছে, আপনি এখানে লিখবেন ইউটিউব। ইউটিউব লিখে সার্চ করেন, তো এখানে ইউটিউব ওয়েবসাইটটা চলে আসছে, আমরা ওয়েবসাইটে ক্লিক করে ইউটিউবে চলে আসি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ইউটিউবটা। এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এখানে আপনি মোবাইল থেকেও আসতে পারেন, ল্যাপটপ থেকেও আসতে পারেন। এই জায়গায় আসার পরে একদম রাইট টপ সাইটে, রাইট এবং টপ ডান পাশের উপরে টপ সাইটে এখানে একটা আইকন দেখবেন। এই জায়গায় যে আইকনটা আছে, এখানে যে আইকনটা থাকবে এটা হয়তো বা আপনার জিমেল এর কোনো আইকন, জিমেল যে নামে খুলছেন ওইটার কোনো একটা আইকন থাকবে। আপনি সরাসরি যেটা করবেন, আইকনের উপরে ক্লিক করবেন। তো এখানে আইকনের উপরে ক্লিক করে এখন চ্যানেল ক্রিয়েট করার জন্য কোথায় যাব আমরা? এখানে অনেকগুলো অপশন আছে। ভিউ ইউর চ্যানেল, তাহলে অলরেডি একটা চ্যানেল ক্রিয়েট করা আছে,
আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ টেক একাডেমি নামে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে। ইউটিউব চ্যানেল আবার মোবাইল থেকে আপনারা যেটা করবেন, প্লে স্টোর থেকে গিয়ে ইউটিউব স্টুডিও নামে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। মোবাইল থেকে আপনারা যারা ইউটিউবটাকে মেনটেন করবেন তাদের জন্য ইউটিউব স্টুডিও নামে যে অ্যাপস আছে সেই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন, প্লে স্টোর থেকে গিয়ে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, বুঝতে পারছি? তো এখন অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমত সেটিংসে চলে যাব। কোথায়? আমরা এখান থেকে সেটিংসে চলে যাব, দেখি সেটিংসে কি আছে। সেটিং এ আসার পর আমাদের বাম পাশে একটা সাইড প্যানেল ওপেন হয়ে আছে, অ্যাকাউন্ট, নোটিফিকেশন, প্লেব্যাক, ডাউনলোডস, প্রাইভেসি, কানেক্টেড অ্যাপস, বিলিং এন্ড পেমেন্টস, অ্যাডভান্স সেটিং। অনেকগুলো অপশন আছে। অ্যাডভান্স সেটিং, বিলিং এন্ড পেমেন্টস এগুলো সব আপনারা দেখে নিতে পারেন। সো এখানে অ্যাকাউন্ট যখন ক্লিক করলাম, আমার কয়টা অ্যাকাউন্ট আছে? এই যে একটা অ্যাকাউন্ট আছে, এখানে লেখা অ্যাকাউন্টের নাম কি? আব্দুল্লাহ টেক একাডেমি, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের নাম। সো আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। এখানে আপনি দেখেন এড অর ম্যানেজ ইউর চ্যানেল, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে বলতেছে এড অথবা ম্যানেজ ইউর চ্যানেল। আপনি নতুন একটা চ্যানেল ম্যানেজ করেন, মানে তৈরি করেন, অথবা নতুন একটা চ্যানেলকে অ্যাড করেন। সো আমরা এখানে ক্লিক করব, এড অর ম্যানেজ চ্যানেলে ক্লিক করব। তাহলে আমাদের এখানে ক্রিয়েট চ্যানেল নামে একটা বাটন চলে আসছে। আমরা ক্রিয়েট এ চ্যানেল বাটনে ক্লিক করে দিব। এখন চ্যানেলের নাম দিতে বলতেছে। ইউটিউবের চ্যানেল বিভিন্ন ক্যাটাগরির হয়। অনেকে এন্টারটেনমেন্টের উদ্দেশ্য করে বানায়, অনেকে নিজের প্রফেশনাল নিজের নাম দিয়ে তৈরি করে, আবার অনেকের কোনো ইনস্টিটিউটের নাম দিয়ে তৈরি করে। আপনি কি নামে তৈরি করবেন? আপনি আপনার নামে তৈরি করবেন। আপনি মনে করেন রাইডার, আপনি রাইডার, আপনার নাম হচ্ছে আরিফ, আপনি রাইডার মানে বাইকার, বাইক চালান, রাইড করেন। তাহলে আমি এখানে লিখলাম আরিফ রাইডার। আরিফ রাইডার লিখে সার্চ করলাম। তাহলে আরিফ রাইডারের কাজ হচ্ছে মোটরসাইকেল দিয়ে যাবে, বিভিন্ন ব্লগ তৈরি করে সেখানে দিবে, আরিফ রাইডার। ঠিক আছে। আর যদি কেউ কোরআন তেলাওয়াত দিতে চায় তাহলে এখানে তার নামটা দিবে। যদি কেউ এন্টারটেনমেন্ট রিলেটেড কোনো অভিনয় ক্যামেরা কিনে কোনো অভিনয় করে ভিডিও এডিটিং করে দিতে চায় বিনোদনের জন্য, সেটা সেইখানে নাম দিবে। নামটাকে চুজ করতে হবে সর্বপ্রথম। আরিফ রাইডার নাম চুজ করে আমরা এখানে টিক মার্ক করে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব। আমাদের চ্যানেল ক্রিয়েট ডান। তাহলে চ্যানেল ক্রিয়েট করতে 1 মিনিটও লাগে নাই, লাগছে? চ্যানেলটা ক্রিয়েট করতে কিন্তু 1 মিনিট সময়ও লাগে নাই। চ্যানেল ক্রিয়েট করলেই কিন্তু শেষ না। চ্যানেল ক্রিয়েট করার পরে আমাদের কিছু বেসিক সেটিংস এর কিছু কাজ আছে। দেখুন আমাদের চ্যানেলটা তৈরি হয়ে গেছে। এখন যারা মোবাইল ইউজার আছে তাদেরকে অবশ্যই অবশ্যই ইউটিউব স্টুডিও অ্যাপসটা ইনস্টল করতে হবে, কারণ এখন আমরা যে সেটিংস এর কাজটুকু করব সেটা মূলত ইউটিউব স্টুডিও থেকে করতে হবে। তো চলুন তাহলে আমরা কিছু বেসিক সেটিংস এর কাজ করি। বেসিক সেটিংস এর কাজ করার জন্য আমরা পুনরায় এই যে এখানটাতে ক্লিক করি। এখানে ক্লিক করে যেহেতু এখন চ্যানেল আমার দুইটা, এটা চ্যানেল, তো চ্যানেলটাকে সুইচ করব। আমার এখানে যেহেতু চ্যানেল দুইটা আছে, এখন এই চ্যানেলটা আছে আব্দুল্লাহ টেক একাডেমিটা লগ ইন অবস্থায় আছে। সো আমি আমার চ্যানেলটাকে যেটা মাত্র খুললাম এই চ্যানেলটাকে লগ ইনে নিয়ে যাই। তাহলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমি কোনটা লগ করব? আরিফ রাইডার, এটাকে লগ ইন করতে চাই, তো আরিফ রাইডারে ক্লিক করে দিলাম। তাহলে এখন আমি লগ ইন অবস্থায় আছি, যে আরিফ রাইডার এই চ্যানেলটা লগ ইন অবস্থায় আছে। সো এই চ্যানেলটাকে ম্যানেজ করার জন্য এখানে বেশ কিছু কাজ আছে। আমি এই চ্যানেলের আইকনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে, যেটা আপনাদের ফোনে পাবেন না, ইউটিউব স্টুডিও অ্যাপস থেকে পাবেন। চ্যানেলটা ক্রিয়েট করে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, অ্যাকাউন্টটাকে সুইচ করে নেবেন। আমরা ইউটিউব স্টুডিওতে আসলাম। আসার পর এখন কিছু বেসিক টার্ম আছে যে টার্মগুলো আমাদের করতে হবে। সো এখানে প্রথমত আসলাম ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে কন্টিনিউ চলে আসলাম। এখন এখানে আমাকে বলতেছে আপলোড ভিডিও, চ্যানেল অ্যানালাইটিক্স, সামারি, ট্যাব ভিডিও, অনেক কিছু আছে এখানে। এইগুলো আমাদের কিছু দেখতে হবে না। আমরা যেটা করব, বাম পাশে যে সাইড বার আছে, সাইড বারে ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। যেহেতু কোনো ভিডিও এখন পর্যন্ত দেই নাই, সো ড্যাশবোর্ডে কিছুই আসবে না। স্বাভাবিক ব্যাপার, ড্যাশবোর্ডে কিছুই থাকবে না। কন্টেন্ট,
আমরা যেহেতু কন্টেন্ট দেই নাই, সো এখানে কন্টেন্ট নাই, এখানে কিন্তু টেবিল আকারে কন্টেন্ট থাকে। যখন কেউ হাজার হাজার শত শত কন্টেন্ট দিবে, এখানে সে টেবিল আকারে কন্টেন্ট গুলো পাবে। অ্যানালাইটিক্স, কোনো কন্টেন্ট কি নাই তাহলে এটার অ্যানালাইটিক্স কি আসবে? কোনো অ্যানালাইটিক্স তো থাকবেই না, কমেন্ট থাকবে না, সাবটাইটেল থাকবে না। কপিরাইটের তো কোনো ইস্যু হওয়ারই কথা না, কারণ কোনো ভিডিও এখনো দেই নাই। যদি কোনো ভিডিও কপিরাইটিং হয় তাহলে আমরা এখানে কপিরাইটে দেখতে পারবো। তারপর আর্নিং, আমরা এখান থেকে আর্নিং দেখতে পারি, মনিটাইজেশন এখনো অ্যাভেলেবেল হয় নাই। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে যেটা করব, সেটিং এ চলে আসবো, সেটিংস। তো সেটিং এ কিছু বেসিক থিম আছে, যে বেসিক বিষয়গুলো আমাদেরকে কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কারেন্সি, এখান থেকে কারেন্সি চেঞ্জ করলে করতে পারি। এখন কারেন্সি বলতে আপনি আপনার ইনকামের টাকাটা, হ্যাঁ যে জিনিসটা বলছিলাম, কারেন্সি আপনার এখানে ইউএসডি লেখা থাকবে, আপনার এই কারেন্সি চেঞ্জ করার কোনো দরকার নাই, তবে আপনি চাইলে কারেন্সি চেঞ্জ করতে পারেন। আপনার ইনকামের টাকা আপনি বাংলাদেশি টাকায় দেখবেন, নাকি ইউকে টাকায় দেখবেন, নাকি ইউএস এর টাকায় দেখবেন, এটা আপনার ব্যাপার। ঠিক আছে, তাহলে এখান থেকে কারেন্সি ইউএসডি থাকবে, চেঞ্জ করতে হবে না, এটা ইউএসডি আকারে থাকুক। আমরা চ্যানেলে চলে আসি, দেখেন চ্যানেলে আসার পরে এখানে তিনটা প্যাটার্ন দেখতে পাচ্ছি: বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং এবং ফিচার এলিজিবিলিটি। এই তিনটা সেটিং এ আমরা একটু কাজ করব। প্রথম অবস্থায় আছি বেসিক ইনফো। বেসিক ইনফোতে আমাকে কান্ট্রি অফ রেসিডেন্স, আমি কোন কোন কান্ট্রির বাসিন্দা বা নাগরিক, এই জিনিসটা তারা জানতে চাচ্ছে। আমি বাংলাদেশের নাগরিক, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। তারপর কিওয়ার্ড, তো কিওয়ার্ডের মধ্যে মেন কিওয়ার্ডটা হবে আমার চ্যানেলের নাম, তবে চ্যানেলের নামটা কি? আরিফ রাইডার। তারপর এন্টার, অথবা আপনারা কমা ব্যবহার করবেন, কমা ব্যবহার করবেন, নাম লেখার পর কমা ব্যবহার করলে দেখুন এভাবে হয়ে গেছে। আরিফ রাইডার, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। সো কেউ যদি আরিফ রাইডার লিখে সার্চ করে, এই কিওয়ার্ডটা দিয়ে কেউ যদি সার্চ করে, যেন আমার চ্যানেলটা পাওয়া যায়। তারপরে রাইডার, এটা লিখে কেউ যদি সার্চ করে, আমার চ্যানেলটা যেন শো করে। তারপরে ব্লগ, ব্লগ লিখে কেউ সার্চ করলে যেন আমার চ্যানেলটা শো করে। ভিডিও ব্লগ, তারপরে হচ্ছে বাইক রাইড, এটা লিখে কেউ সার্চ করলে যেন আমার চ্যানেলটা মানে ওই সার্চ লিস্টে যেন চলে আসে। বাইক রাইডিং, এই জিনিসটা লিখে সার্চ করলে যেন এখানে চলে আসে। তাহলে আরিফ রাইডার, রাইডার, ব্লগ, ভিডিও ব্লগ, বাইক রাইড, বাইক রাইডার। তারপর আরেকটা দিই ট্রেন্ড, ট্রেন্ড, কেউ যদি ট্রেন্ড লিখে সার্চ করে যেন আমার এটা চলে আসে, ট্রেন্ডিং। এগুলো হচ্ছে বেসিক কিওয়ার্ড, এই জিনিসগুলো আসলে দিতে হয় বুঝে বুঝে। তারপরে মানুষ সার্চ করতে পারে হাউ টু রাইড, এই ওয়ার্ডটা যেখানেই লিখবে আমার এই চ্যানেলটাকে শো করবে সবার আগে। হাউ টু রাইড, হাউ টু, তারপর হচ্ছে হাউ টু লার্ন, এই জিনিসগুলো লিখে যখনই সার্চ করবে যেন আমার চ্যানেলটা হিট করে সবার আগে। বুঝতে পারছি বিষয়টা? বাইক, ড্রাইভিং, এই ওয়ার্ড গুলো লিখে যখনই কেউ সার্চ করে যেন আমার এটা শো করে। তাহলে আমি এখানে মোটামুটি 8 9 10টা কিওয়ার্ড দিয়ে দিলাম। এই কিওয়ার্ড গুলো যখন আমি ভিডিও পোস্ট করব, আপলোড করব, অটোমেটিক এই কিওয়ার্ড গুলো প্রত্যেকটা ভিডিওতে ট্যাগের ভিতরে গিয়ে ব্যবহার হয়ে যাবে অটোমেটিক। এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। বুঝতে পারছি? আমি এখান থেকে সেভ দিয়ে দিব। আচ্ছা, সেভ দেওয়ার আগে আমি এদিকে যাই, অ্যাডভান্স সেটিংসে যাই। অ্যাডভান্স সেটিংসে আমার অডিয়েন্স কারা, তাদের উদ্দেশ্যে লেখা হচ্ছে আমার অডিয়েন্স কি বাচ্চা কাচ্চা না, আমার এই চ্যানেলটা আসলে বাচ্চাদের জন্য তৈরি করা না। তারপর হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট, আমরা চাইলে এখানে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিংক করতে পারি, কিন্তু এখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিংক করার কোনো দরকার নাই। বুঝতে পারছি? চাইলে এখানে আমরা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিংক করতে পারি, কিন্তু এখানে লিংক করার দরকার নাই এখন। এটা অটোমেটিক লিংক হয়ে যাবে যখন আমাদের মনিটাইজেশন হবে। অটোমেটিক ক্যাপশন, আমরা অটো ক্যাপশন দিব না দিব না। অ্যাডভার্টাইজমেন্ট ডিসেবল, এটাও কিছু করব না। ঠিক আছে, তাহলে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিং শেষ। এবার হচ্ছে আমরা ফিচার্ড এলিজিবিলিটি, এখানে যেভাবে যেভাবে যা আছে এভাবে করে আমরা সেভ করে দিই, সেভ, ডান। তাহলে আমাদের সেটিং এর কোন কাজটা করলাম, আবার সেটিং এ যাই। সেটিং এর কোন কোন কাজটা করলাম, এই চ্যানেলে গিয়ে এখানে সবগুলো কাজ করে দিলাম, চ্যানেলের কাজ শেষ।
এবার হচ্ছে আপলোড ডিফল্টস। দেখেন আমাদের চ্যানেলে এখানে আপলোড ডিফল্টস এ বেসিক ইনফো এবং অ্যাডভান্স সেটিং আছে। আপলোড কি? যখন ভিডিও আপলোড করি তখন যেন ডিফল্ট অবস্থায়, মানে বাই ডিফল্ট, অর্থাৎ বাই ডিফল্ট আকারে যেন কোনো লেখা চলে আসে টাইটেলে। তো এখানে যে টাইটেল বক্সটা আছে, আমাদের তো বাই ডিফল্ট কোনো টাইটেল দরকার নেই। ভিডিও যখন আপলোড করব, ভিডিওর যে টাইটেল দেওয়া দরকার এটা আমরা ম্যানুয়ালি টাইপ করে দিব, বাই ডিফল্ট প্রয়োজন নাই। তাহলে এখানে কিচ্ছু দিব না। ডেসক্রিপশন, এটা আমরা বাই ডিফল্ট আকারে ডেসক্রিপশন দিব। বাই ডিফল্ট আকারে ডেসক্রিপশন দেওয়া দরকার নাই, যদি দিতে চান দিতে পারেন, তবে বাই ডিফল্ট আকারে ডেসক্রিপশন দেওয়া দরকার নাই। যখন আপনি ভিডিও আপলোড করবেন ডেসক্রিপশন দিয়ে রাখবেন। তারপর হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি হচ্ছে পাবলিক। দেখেন আপনি যদি পাবলিক সিলেক্ট করে রাখেন, এটা অল টাইম সিলেক্ট করা থাকবে পাবলিক। ভিজিবিলিটি এটা সিলেক্ট করে রাখেন পাবলিক, যেমন আপনি যেহেতু ভিডিও দিবেন এটা যেন পাবলিক হয়ে যায়, পাবলিকটা সিলেক্ট করে রাখেন। তারপর ট্যাগ, আপনি এখানে বাই ডিফল্ট কিছু ট্যাগ ব্যবহার করে রাখতে পারেন। আপনার চ্যানেলের একটা ট্যাগ আছে, যেমন আরিফ রাইডার, এটা হচ্ছে একটা ট্যাগ। আচ্ছা, ট্যাগের আগে হ্যাশট্যাগটা করে দিই, আরিফ রাইডার, এটা হচ্ছে একটা ট্যাগ। রাইডার, আরিফ রাইডার, এই তিনটা ট্যাগ আপনারা চ্যানেল ট্যাগ এখানে ব্যবহার করে দেন। দ্যাটস ইট। তারপরে অ্যাডভান্স সেটিং এ আসি। অ্যাডভান্সে কি লাইসেন্স, ক্যাটাগরি, নন ক্যাটাগরি, ভিডিও ল্যাঙ্গুয়েজ। আপনার ভিডিওটা যদি বাংলা ভাষাভাষীর হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দেন। That's it. তো কমেন্টস অন রাখলাম সবকিছু সহ, তারপরে সেভ, সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিলাম। পরে আমরা সেটিংস এ যাব, আরো কিছু কাজ বাকি আছে। সেটিংস এ গেলাম, আপলোড বাই ডিফল্ট, পারমিশন। পারমিশনের এখানে আমাদের কোনো কাজ নাই, কমিউনিটিতে কোনো কাজ নাই, এগ্রিমেন্টসেও কোনো কাজ নাই, সব ক্লোজ। তো আমরা এই গুরুত্বপূর্ণ সেটিংসটা করে দিব, যে সেটিংসটা আসলে না করলেই নয়। এই সেটিংসটা না করলে আপনার ইউটিউব চ্যানেলে কোনোভাবে গ্রোথ আসবে না। ওই সেটিংসটুকু আমরা সবার আগে করে নিলাম। এবার আমরা আমাদের ছিলাম এতক্ষণে ইউটিউব স্টুডিওতে, এখন আমরা চ্যানেলে চলে যাব। ইউর চ্যানেল, আমরা এতক্ষণ স্টুডিওতে ছিলাম, এখন আমরা চ্যানেলে চলে আসছি। এটা হচ্ছে আমাদের চ্যানেল। এতক্ষণ কোথায় ছিলাম? এই যে এটাতে, ইউটিউব স্টুডিওতে ছিলাম, কিন্তু এখন আমরা কোথায় আসছি? ভিউ চ্যানেল। মানে আমাদের যে চ্যানেলটা আছে, চ্যানেলের যে উপরের অংশটা আছে সেখানে চলে আসছে। তো এখানে বেশ কিছু অপশন আছে, কাস্টমাইজ চ্যানেল, ম্যানেজ ভিডিও। তো ফার্স্ট অফ অল আমরা এই জায়গায় ইউটিউব চ্যানেলে এসে যেটা করব, কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেই। চ্যানেল কাস্টমাইজেশন, ওয়াও। চ্যানেল কাস্টমাইজেশন, তো এখানে আমাদের বেশ কিছু সেটিংস আছে। লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। লেআউট, ব্র্যান্ডিং এবং হচ্ছে বেসিক ইনফো। লেআউটে কি করা যায়? লেআউটে প্রথমত ভিডিও স্পটলাইট। স্পটলাইট তো আপনারা সবাই বুঝেন, যে ভিডিওগুলো সবসময়, মনে করেন যে এই ভিডিওটা, শেয়ার এ প্রিভিউ অফ ইউর চ্যানেল শোন উইথ পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব ইয়েট। যদি কেউ আপনার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকে, তার কাছে যেন এই ভিডিওটা, মানে আপনার চ্যানেলে আসার পরেই একটা ভিডিও অটোমেটিক চলবে, সেখানে ওয়েলকাম একটা মেসেজ থাকবে, ওয়েলকাম টু দিস চ্যানেল, এই চ্যানেলটা এই সম্পর্কে লেখা হয়েছে, আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করেন, এরকম একটা ভিডিও চ্যানেলে আসার সাথে সাথেই বেজে উঠবে। কোনো ক্লিক করতে হবে না, কিচ্ছু করতে হবে না। যদি ওরকম একটা ভিডিও অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করে নেবেন, এটা প্রয়োজন নয় এখন। ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। হ্যাঁ, আপনি এখানে একটা ফিচার্ড ভিডিও দিতে পারেন। সাবস্ক্রাইব যারা করেছে, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য করে, যারা সাবস্ক্রাইব করেছে আপনার চ্যানেলে তারা একটা মেসেজ পাবে, এটাকে বলা হয় ফিচার্ড ভিডিও। আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছে সবার উপরে, চ্যানেলের সবার উপর একটা ভিডিও তারা দেখতে পারবে, ওই ভিডিওটাই হচ্ছে ফিচার্ড ভিডিও। তাহলে আপনার অডিয়েন্সের জন্য ওরকম একটা ভিডিও মেক করে দিতে পারেন। যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন আপনি তাকে বলবেন যে আপনার কোনো ট্রেলার ভিডিও আছে কিনা, ট্রেলার ভিডিও আছে কিনা, যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য, যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য একটা ফিচার ভিডিও বানাতে হয়। দ্যাটস ইট। তো এই দুটো জিনিস আশা করি কনসেপ্ট ক্লিয়ার। ফিচার সেকশন ফর ইউ,
ভিডিও, শর্ট ভিডিও, এখানে আর কিচ্ছু দেখা দরকার নাই। আমরা জাস্ট এই দুটা জিনিস শিখলাম এখান থেকে, লেআউট। ব্র্যান্ডিং এ চলে আসি। ব্র্যান্ডিং এ একটা লোগো দিতে হবে। আপনারা সবাই লোগো বানানো জানেন। লোগোর মিনিমাম 98 থেকে 98, ঠিক আছে, 98 × 98 পিক্সেল হতে হবে। এটা 4 MB কম হতে হবে। পিএনজি অথবা গিফ নট এখানে সাপোর্ট করবে না। জেপিজি একটা ফরম্যাটের লোগো দিতে হবে। এখন আপনার ইউটিউবের যে লোগো সাইজটা, স্ট্যান্ডার্ড সাইজ কত, ওই স্ট্যান্ডার্ড সাইজটা চলেন আমরা একটু দেখে আসি। ইউটিউবের লোগো সাইজ, আমি কিন্তু আজকে লোগো তৈরি করে দেখাবো না, আপনারা লোগো বানাবেন, আমি জাস্ট সাইজটা বলে দেই। স্ট্যান্ডার্ড ইউটিউব লোগো সাইজ ইন পিক্সেল, তার মানে 800 × 800, এটা ইউজ করবেন। ক্যানভা দিয়ে যখন এই ডিজাইনটা বানাবেন 800 × 800 দিবেন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো আপনি এরকম একটা স্কোয়ার নিয়ে এর ভিতর একটা কালার দিয়ে একটা নাম লিখে দিবেন, আরিফ রাইডার, দ্যাটস ইট, হয়ে যাবে লোগোটা। লোগো হয়ে যাওয়ার পর আপনি এখানে আপলোডে গিয়ে আপলোড করে দিবেন, তবে ইমেজটা অবশ্যই জেপিজি ফরম্যাটে বানায় নিতে হবে। তারপরে আসেন ব্যানার। ব্যানার ইমেজ দেখেন, ইউটিউবের যে ব্যানারটা হবে, এই ব্যানারটা খুবই ক্রিটিক্যাল। ব্যানার ডিজাইনটা খুবই ক্রিটিক্যাল। আমি জানি আপনারা আগের ক্লাসে বা ক্যানভার ক্লাসে ইউটিউব ব্যানার কিভাবে বানাতে হয় সেটা শিখে আসছেন। তাহলে ওই স্কিলটুকু কাজে লাগাবেন, ইউটিউবের একটা ব্যানার বানাবেন। আপনার ইউটিউবের একটা ব্যানার বানাতে হবে। তার মানে আপনি যদি ক্যানভাতে গিয়ে ইউটিউব ব্যানার লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। অথবা গুগলে যদি সার্চ করেন এখানে ইউটিউব ব্যানার, এই যে ইউটিউব ব্যানার সাইজ কত, 2560 × 1440 পিক্সেল। এটা যদি আমরা ইমেজ আকারে এখানে দেখার চেষ্টা করি, ইমেজ, এটা হচ্ছে ইউটিউবের ব্যানার, দেখতে পাচ্ছেন এক একটা জায়গায় এক একটা মেজারমেন্ট দেওয়া আছে। এখানে কতটুকু মেজারমেন্ট, এখানে কতটুকু, এখানে কতটুকু, এখানে কতটুকু, অর্থাৎ টিভিতে কেমন ডিসপ্লে হবে, ল্যাপটপে কেমন ডিসপ্লে হবে, এবং মোবাইলে কেমন ডিসপ্লে হবে। এটা হচ্ছে ইউটিউবের ব্যানার। তাহলে এই ব্যানারটা আপনি জাস্ট, আপনার জন্য সহজ হবে যদি আপনি ক্যানভাতে গিয়ে লিখেন। ক্যানভাতে আসেন, এটা হচ্ছে ক্যানভা। অ্যাকাউন্ট যাদের ক্রিয়েট করা নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমার এখানে অ্যাকাউন্ট করা নাই। স্টার্টেড ডিজাইনিং, দেখি কি হয়। এখান থেকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনাদের তো অ্যাকাউন্ট খোলা আছে, আপনারা, আচ্ছা, কন্টিনিউ। সাইন আপ করে নিতে হবে, সাইন আপ ছাড়া হবে না। আচ্ছা, তাহলে অ্যাক্সেসটা পাওয়া গেছে। দেখি এখানে ক্যানভার কাজটুকু করি। এজ এ স্টুডেন্ট টিচার কি হিসেবে খুলবেন? টিচার, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি একটা দিয়ে সিলেক্ট করে দেন। এগুলো স্কিপ করেন। এটা হচ্ছে আমাদের ক্যানভা। এখানে আমরা লিখবো ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার লিখে এন্টারে ক্লিক করি। আচ্ছা, তাহলে আপনাদের জন্য রেডিমেড ইউটিউব ব্যানার এখানে তৈরি করা আছে। আপনারা যে কোনো একটা ব্যানার নিয়ে আপনার ছবি এবং নাম ব্যবহার করে কাস্টমাইজ করবেন। একটু 1 ইঞ্চি উপর নিচে করবেন না। ওকে, যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট নাই তারা ক্যানভা প্রো ব্যবহার করবেন, ঠিক আছে? হয়তো ফ্রি ব্যবহার করলে এখানে দেখবেন কোনটা ফ্রি আছে, সেই ফ্রিটা ব্যবহার করবেন। তা আমরা এখান থেকে একটা ব্যানার চাইলে ব্যবহার করতে হবে, ব্যানার লোগো এখান থেকে মেক করতে পারি, বাট আপনারা মেক করে নেবেন, আমি আইডিয়াটা শুধু দিয়ে দিলাম। তাহলে ব্যানার এখানে আপলোড করে দিবেন। তারপর একটা ভিডিও ওয়াটারমার্ক,
আপনি এই যে 150 বা 150, এই যে এই জায়গায় ওয়াটারমার্কটা এখানে থাকে। তো ডোন্ট ফরগেট ফর সাবস্ক্রাইব, ওয়াটারমার্ক 150 বা 150 পিক্সেলের একটা বানাবেন। অথবা এখানে গিয়ে যদি লিখেন ক্যানভাতে যে ইউটিউব ওয়াটারমার্ক কোথায়, হ্যাঁ, এখানে যদি আপনি লিখেন ইউটিউব ওয়াটারমার্ক, এই যে এই জায়গায় ইউটিউব ওয়াটারমার্ক লিখে সার্চ করলে ওয়াটারমার্কের যে অ্যাপ যুগ সহকারে লোগো চলে আসবে, 150 বা 150, যেটা চলে আসছে। দ্যাটস ইট। তাহলে ওয়াটারমার্কটা এখানে বসায় দিবেন। দেন আমরা বেসিক ইনফরমেশনে চলে যাই। বেসিক ইনফরমেশনে কি নাম, আরিফ রাইডার, যে কোনো সময় নাম চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। হ্যান্ডেল লিঙ্ক, হ্যান্ডেল লিঙ্কটা আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যান্ডেল লিঙ্কে আপনি লেখেন রাইডার আরিফ, RIDER রাইডার, RIF, রাইডার আরিফ। এই নামটা যদি কেউ না, হ্যান্ডেল যে লিঙ্কটা আছে এই জায়গায় হ্যান্ডেল লিঙ্কটা চেঞ্জ করতে পারবেন, তবে এটা একটা ইউজার মানে খুবই ইউনিক একটা নাম দিতে হবে। আপনি এখানে আরিফ ব্যবহার করেন, আরিফ আন্ডারস্কোর রাইডার। এখন কি নিয়েছে নাম? নেই নেই। অর্থাৎ এই নামটা অনেকে ব্যবহার করেছে, আরিফ রাইডার, এটা অনেকে ব্যবহার করেছে। 40, এটা অনেকে ব্যবহার করে ফেলেছে। 360, আরিফ রাইডার 360, এটা হ্যান্ডেল লিঙ্কটা নিয়েছে। তার মানে আরিফ রাইডার 360 লিখে কেউ সার্চ করলো, এটা কি করবে, ওই জায়গায় চলে যাবে, আরিফ রাইডার 360। ওকে। ডেসক্রিপশন দেখেন, প্রত্যেকটা চ্যানেলের একটা ডেসক্রিপশন থাকে। আপনারা একটা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন এটা চ্যাট জিপিটি থেকে নিয়ে আসতে পারেন, অথবা আপনি এখানে লিখতে পারেন ওয়েলকাম, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল। তারপর আপনি আপনার কিছু কথা লিখতে পারেন, এই চ্যানেলটা কি সম্পর্কিত, চ্যানেলে আপনি কি পাবেন, কি কি বিনোদন পাবেন, বা কি কি শিক্ষণীয় বিষয় পাবেন, কেন আপনার চ্যানেলের সাথে সবাই থাকবে, এটা থেকে মানে বেনিফিশিয়ারিটা কারা, মানে ভিউয়াররা এখান থেকে কি বেনিফিশিয়ারি হবে, ওই জিনিসটা আপনি এখানে ডেসক্রিপশনে দিবেন। তার মানে আপনি চাইলে 8টা 10টা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন গিয়ে চেক করতে পারেন, চেক করে তাদের কাছ থেকে একটা কনসেপ্ট নিয়ে আপনি এখানে ডেসক্রিপশনটা লিখে ফেলবেন। 8টা 10টা চ্যানেলে গিয়ে ডেসক্রিপশনটা থেকে একটা কনসেপ্ট এখানে লিখে ফেলবেন, অথবা চ্যাট জিপিটির কাছ থেকে যদি বলেন যে রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট ইউটিউব চ্যানেল, একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দিবে। রাইডার বা রাইডিং চ্যানেল লিখলেও একটা সুন্দর ডেসক্রিপশন দিবে, সেটা একটু কাস্টমাইজ করে এখানে বসায় দিতে পারে। অ্যাড ল্যাঙ্গুয়েজ, এটা খুব একটা প্রয়োজন নাই। চ্যানেল ইউআরএল লিঙ্ক, ইউআরএল এটা চেঞ্জ করা যাবে না, এই ইউআরএলটা এভাবেই থাকবে, এখান থেকে চেঞ্জ করার কোনো ওয়ে নাই। লিঙ্ক, আপনি চাইলে বেশ কিছু লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন, যেমন ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, এরকম কিছু লিঙ্ক। অ্যাড এ লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে একটা টাইটেল, যেমন ফেসবুক, ফেসবুক, তাহলে ফেসবুক লিখলাম, এখানে কি করতে হবে, ফেসবুকের লিঙ্কটা দিতে হবে। এটা দিয়ে দেন এখান থেকে সেভ করতে হবে। ইউআরএলটা এখানে দিলে তারপর এড আরেকটা লিঙ্ক, আরেকটা লিঙ্ক, আরেকটা লিঙ্ক, এভাবে করে আমরা এখান থেকে লিঙ্ক অ্যাড করে নিব। তারপর হচ্ছে কন্টাক্ট ইমেল, আপনার সাথে কন্টাক্ট করতে পারবে ওরকম একটা ইমেল। দেখেন এখানে আপনি যে ইমেলটা দিবেন, এই ইমেলটা আপনার ইউটিউব চ্যানেলের যে ইমেলটা ব্যবহার করবেন সেটা না দিলেও হবে। সেটা কেন দিবেন না, এটা না দেওয়ার কারণ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে। যদি আপনি জেনুইন ইউটিউবের মানে জেনুইন জিমেইলের লিঙ্কটা এখানে ইউজ করেন, আপনার এটা হ্যাক হয়ে যেতে পারে। তো দ্যাটস ওয়াই আপনি এখানে ভিন্ন একটা জিমেল ব্যবহার করবেন। এই জিমেলটা অনেকেই কিন্তু মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, জিমেলটা অনেকে, অনেক স্প্যাম মেল আসবে আপনার এই জিমেলের মাধ্যমে। এই জিমেল অনেক মেল আসবে, অনেক ক্লায়েন্ট আপনাকে মেল করবে আপনার চ্যানেল সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। তো এখানে আপনি অন্য একটা মেল ব্যবহার করবেন যেন আপনার এটা হ্যাক না হতে পারে। তাহলে এই ছিল মূলত লেআউট, ব্র্যান্ডিং বেসিক, এবং হচ্ছে ইউটিউবের ইউটিউব স্টুডিও কিছু কাজ ছিল সেটিংস এর। এই টপিক গুলো যদি আপনারা মনোযোগ দিয়ে কাজ করে সেটিংসটা ঠিকভাবে করে নিতে পারেন, তাহলে আমরা সামনের ক্লাসে ভিডিও আপলোড করে ইউটিউবের ভিডিও এসইও করে দেখিয়ে দিতে পারবো। ভিডিও কিভাবে বানাতে হয় কনসেপ্ট দিব আগামী ক্লাসে, এবং কি রিলেটেড, কে কোন রিলেটেড ভিডিও বানাবেন সেই ব্যাপারে কথা হবে আগামী ক্লাসে। পাশাপাশি ইউটিউবের ভিডিও
আমরা কিভাবে এসইও করব অর্গানিক ভাবে, এবং টিউব পার্টি দিয়ে কিভাবে এসইও করতে হবে সেটা দেখাবো। অর্গানিক ভাবে কিভাবে এসইও করবেন, কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করবেন সেটাও আমরা দেখাবো। ঠিক আছে? তাহলে ইউটিউবের ভিডিও এসইও সম্পর্কিত বিস্তারিত জিনিসটা আপনারা এখান থেকে শিখে যাবেন। সো আপাতত চ্যানেল ক্রিয়েটের কাজটা দিয়ে দিলাম। প্রত্যেকেই খুব সুন্দরভাবে চ্যানেল ক্রিয়েট করে নিয়ে আসবেন, আর এই কাজগুলোকে হাইলাইট করে স্ক্রিনশট গুলো গ্রুপে জমা দিয়ে দিবেন। চ্যানেল রিলেটেড যতটুকু পেয়েছেন আপনারা ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো যথাযথভাবে কাজে লাগান, চ্যানেলটা ক্রিয়েট করে আসেন। আমি জানি আপনাদের এই চ্যানেলটা মনিটাইজেশন হতে খুব বেশি সময় লাগবে না যদি ভিডিও রেগুলার দিতে পারেন। একটা ইউটিউব চ্যানেল থেকে বা 4-5টা ইউটিউব চ্যানেল থেকেও আপনার আর্নিং আসে, প্রচুর টাকা ইনকাম করা যায়। কিন্তু ভিডিও মেকিং জানতে হবে, ইউটিউবের চ্যানেল চালাতে হলে ভিডিও মেকিং জানতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি এটা নিয়ে কাস্টমারদেরকে মানে সাপোর্ট দিবেন। যে কোনো মার্কেট প্লেসে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও করা, ভিডিও এডিটিং করে দেওয়া। ভিডিও এডিটিং এর কিন্তু খুব ভালো কাজ আছে সব মার্কেটেই, ভিডিও এডিটরের অনেক কাজ আছে। তা আপনি নিজে ভিডিও এডিটিং করে নিজেরটা নিজে এখানে সুন্দর করে দিবেন। সো দ্যাটস ইট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই কাজটুকু করে আসেন। নেক্সট ক্লাসটা আমাদের কি বারে হবে? বুধবার স্যার। আজকে হচ্ছে সোমবার, মঙ্গল, বুধ। আগামীকালকে দিন পরে নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা অর্গানিক ভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করে, হ্যাঁ, কম্পিটিটর অ্যানালাইসিস করে আগামী ক্লাসে আমরা অর্গানিক ভাবে ভিডিও এসইও করবো ইনশাআল্লাহ। তো সবাই চ্যানেল ক্রিয়েট করে ভিডিও বানায় নিয়ে আসবে। একদিন হাতে সময় আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নয়ন ভাই একটা মেসেজ লিখেছেন। ওকে, ঠিক আছে। তাহলে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে নিয়ে আসেন, আল্লাহ ভরসা। আমরা আগামী ক্লাসে কথা বলি, ভিডিও কতগুলো দিতে হবে না দিতে হবে কোনো আপডেট থাকলে সেটা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকে হোমওয়ার্ক গুলো করে গ্রুপে স্ক্রিনশটটা জমা দিবেন। আল্লাহ হাফেজ।